সম্প্রদায়ের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব। মুর্শিদাবাদের বৃহন্নলা সম্প্রদায়ের দুই গোষ্ঠী হেনা ও ভবা গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ভবা গোষ্ঠীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই হেনা গোষ্ঠীর সদস্যরা তাদের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি ও অত্যাচার করেছে, এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলেও অভিযোগ। ভবা গোষ্ঠীর সদস্যদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বহরমপুর থানায় মিছিল করে অভিযোগ দায়ের। মুর্শিদাবাদে বৃহন্নলা সমাজে যে দুটো গোষ্ঠী তৈরি হয়েছে, এক হেনা গোষ্ঠী আর এক নাম ভবা গোষ্ঠী। কিন্তু তৃণমূলের আমলে হেনা গোষ্ঠীর নামে একাধিক কমপ্লেন উঠে এসেছে, যেটা ভবা গোষ্ঠী দাবি করছে। আমাকে এখান থেকে উৎখাত করার জন্য 2003-04 সাল থেকে মানে একটা বাড়ি বিক্রি করায়, তারপর দ্বিতীয় বাড়ি বিক্রি করায়, অনেক কিছু কেস মামলা একটা দেয়। তখন বাধ্য হয়ে আমি বানজিটিয়ায় চলে আসি। আমার প্রতিতে আবার দুটো কেস উনি আমার পরে মিথ্যে ইনজাম দিয়ে আমাকে কেসে ফাঁসিয়ে দিয়েছে। ওর ঘর থেকে এসে আমার ঘরে মানে শিকার আমি শিষ্য করিয়ে দিলাম। এই কারণে আমার প্রতি আক্রোশ। আজ কিছুদিন আগে আমাদেরকে মার্ডারের হুমকি দেওয়া হয়েছে, মার্ডারের হুমকি দিয়েছে, এমনকি আমাদের কাছে ভিডিও বা রেকর্ডিং সবকিছু আমাদের কাছে আছে। আমাদেরকে দুইজনকে, আমি আর আমার একটি গুরু বোন, দুইজনকে মার্ডারের হুমকি দিয়েছে। হুমকিটা দিয়েছে কে? বহরমপুর শহরের মধ্যে আমাদের 3খানা মালিক আছে। 3খানা মালিকের মধ্যে একটা মালিক একাই খেতে চাইছে, দুটো মালিককে হটিয়ে দিতে চাইছে। এমনকি দুটো মালিকের পিছনেও একটা মালিক পড়ে আছে, তার নাম হচ্ছে হেনা হিজড়া। 18 বছর আগে শিক্ষামাসির শিষ্য ছিলেন বাবলি। ওই বাবলি যেহেতু শিক্ষামাসির আন্ডারে ছিলেন, শিক্ষামাসির মালিকানার দায়িত্ব সামলাচ্ছিলেন। আর এই হেনা হিজড়ে মানে আব্দুল হান্নান শেখের দাপটের জন্য ওই বাবলি মাসি পুরো গুম নিপাত্তা, যে ছিল ঝাড়খণ্ডের বাসিন্দা। ভবা গোষ্ঠীর আরও অভিযোগ, তৃণমূল সরকারের আমল থেকেই হেনা গোষ্ঠী বাংলাদেশ থেকে কিছু বৃহন্নলাকে নিয়ে এসে এলাকা দখলের জন্য নিজেদের আশ্রয় রেখেছে। বাংলাদেশে ওই বৃহন্নলাদের নিয়ে ভবা গোষ্ঠীর ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। পুতুলকে দিয়ে ট্রেড দেওয়ার কি দরকার ছিল বল? কি করবো মা কপালে। যখন পুতুল বাংলাদেশি, আমরা জানি তোরাও বাংলাদেশি, রঙ্গিলা বাংলাদেশি, এতদিন ধরে তোরা কামাইছিস, খেয়েছিস, থেকেছিস, সুখে দুঃখে, ভারতে মন্দতে, যতটুকুন পেরেছি ততটুকুন কি বলে নাম কি পাশে থেকেছি। এখন কি বলে নাম কি ওই পুতুলকে নিয়ে এসে আমাকে কি বলছে যে জঙ্গল কেন মাংবি, তোদের এইটুকুনি পাওয়ার, শহরে মাং। তৃণমূল জমানায় হেনা গোষ্ঠী ভবা গোষ্ঠীর ওপর জোর জুলুম চালাতে শুরু করে। শুধু তাই নয়, হেনা গোষ্ঠীর অত্যাচারে অনেক বৃহন্নলা ছেড়ে পালিয়ে গেছে, আবার অনেকে আত্মহত্যা করেছে। আগের সরকারের আমলে থানায় অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। আমাদেরকে মার্ডারের হুমকি দেওয়া হয়েছে, এমনকি বাংলাদেশ থেকে কিছু দুষ্কৃতীদের নিয়ে এসে তার ঘরে ভরানো হয়েছে। উনি হান্নান আমার এলাকায় যত আছে, উনি জোর জুলুম মানে মস্তান গুন্ডা লাগিয়ে ওইসব এলাকা উনি খাচ্ছে। ওনার শাস্তি চাই, ওনার বিচার চাই। আমাদের যত এলাকা আছে হান্নানকে ছাড়তে হবে। যে কোনো কেস লাগাতো, তখন তৃণমূলের যুগ ছিল। ঝোটা কেস ভবানী গুরুর নামে ঝোটা মোটা কেস। যে ছুরি মারা গেছে তারও কি বলে নাম কি তদন্ত হোক, ভালো হোক মন্দ হোক, ফিরসে কেস চালু হোক। কেন কেস যখন করালো, কারোর নামে কেস করে সেই কেসে তদন্ত নিল না, ভালো নিল না, মন্দ নিল না, তাকে ধরা হলো কি না হলো কিছু যাচাই করলো না। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদে। 2003 সাল থেকে ভবা গোষ্ঠীর ওপর অত্যাচারের অভিযোগ। তৃণমূল সরকারের আমলে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। তবে রাজ্যে পালা বদলের পর নতুন সরকারের কাছে নিজেদের নিরাপত্তার আর্জি জানিয়েছেন তারা। একাধিক বৃহন্নলা গোষ্ঠীকে থ্রেটনিং দিচ্ছে, ভয় দেখাচ্ছে, ক্রমাগত এখনো পর্যন্ত চলে যাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন থ্রেটনিং আসছে, বিভিন্ন জায়গা থেকে। শুধু তাই নয়, ভবা গোষ্ঠীর কয়েকজনকে মার্ডার করে দেওয়ার জন্য হুমকি দিয়েছে, টাকার বিনিময়ে সুপারি কিলারি নিয়োগ করেছে। এতটাই দাপট এই হেনা গোষ্ঠীর। মুর্শিদাবাদ থেকে মৃন্ময় গোস্বামী, ক্যালকাটা নিউজ।